কৃপা করে আমাকে চরণ ধুলি দিয়ে ধন্য করবেন। আজকে আলোচ্য বিষয় পুষ্প অর্থাৎ ফুল ও পত্র এবং গঙ্গা জল বিষয়ক। যে কোনো পুষ্প বা ফুল শুদ্ধি না করে ভগবানকে বা কোনো দেবতাকে অর্পণ করিতে নাই। যেমন শক্তি তত্ত্বে রক্ত চন্দন দ্বারা পুষ্প শুদ্ধি করতে হয়, কিন্তু বিষ্ণু তত্ত্বে শ্বেত চন্দন বা অগুরু তার সঙ্গে অগুরু মিশিয়ে পুষ্প শুদ্ধির মন্ত্র গুরুদেবের কাছে জেনে পুষ্প শুদ্ধি করে ভগবানকে বা দেবতাকে অর্পণ করিতে হয়। শুদ্ধ গাছে থেকে ফুল চয়ন করে বা তুলে কখনো সরাসরি ভগবানকে বা দেবতাকে অর্পণ করিতে হয়। আর ফুল বিষয়ে জানার অনেক কিছু আছে, যেমন সব ফুল ভগবানকে অর্পণ করিতে নাই। সংক্ষেপে বলছি, যেমন জবা ফুল স্তন স্বরূপা, তাই ভগবানকে কখনো অর্পণ করিতে নাই। আর অপরাজিতা ফুল জনি স্বরূপা, তাই কখনো অপরাজিতা ভগবানকে অর্পণ করিতে নাই। ইহা সাধুগুরু বৈষ্ণবের কাছে জানার বিষয় বা গুরুদেবের কাছে জানার বিষয়। আর পত্র হিসাবে তুলসী পত্র এবং অর্পণ করিতে নাই। ভগবান বলতে বোঝেন তো, সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দ্বাপর যুগে রাহা গোবিন্দ, কলিযুগে নিতাই। কখনো ভগবান বা গুরুকে জবা ফুল বা অপরাজিতা কখনো অর্পণ করিতে নাই। আর আক্রমণ করিতে হয়। অব্রাহ্মণ অবৈষ্ণব যদি তুলসী পত্র চয়ন করেন, তাহলে গুরুর কৃপা ছাড়া অন্য কোনো উপায়ে তুলসী চয়ন করা বা তোলা নিষিদ্ধ। তো দেবতাদের ক্ষেত্রে পূজা, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেবা। তো পূজা অব্রাহ্মণে নিষিদ্ধ। সেবা গৌরী ও বৈষ্ণব আচার্য শালগ্রাম ব্যতীত রাধা গোবিন্দ নিতাই গৌর সীতারাম সেবা করতে পারেন, ভগবত সেবা করতে পারেন। ভগবানের সেবা বর্ণাশ্রমের বাইরে বা বর্ণাশ্রমের ঊর্ধ্বে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গুরু কৃপা লব্ধ হয়ে বৈষ্ণব আচার্যে ভগবানের সেবা করতে পারেন। এমনকি কোন ব্রাহ্মণ বৈষ্ণবাচার ভিন্ন শালগ্রাম বা ভগবানের সেবা অর্চনা করা নিষিদ্ধ আছে। ভগবানের সেবায় তিলক মাটি, গঙ্গা মাটি, অগুরু চন্দন, শ্বেত চন্দন প্রসিদ্ধ। কখনো সিঁদুরের ফোঁটা বা সিঁদুরের তিলক